আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ জিয়াদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত। শিক্ষার্থীরা, আজকে আমাদের এই ক্লাসে তোমাদের একটি বিশেষ ফাংশনের ডোমেন রেঞ্জ বের করব। তোমাদের উচ্চতর গণিত বইয়ে সবসময় যে সমস্যাটার সম্মুখীন হও, যে ডোমেন রেঞ্জ বের করতে গিয়ে অনেক সময় তোমরা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করো, আর কিছু কিছু অঙ্ক বা কিছু কিছু ম্যাথ সলিউশন করতে গিয়ে তোমরা কনফিউজ হয়ে যাও যে এই ফাংশানের ডোমেন রেঞ্জ কীভাবে বের করব। তেমনই একটা বিশেষ ফাংশান, যে ফাংশনের আলোচনা তোমাদের উচ্চতর গণিত বইয়ের নবম অধ্যায়ে সূচক লগারিদমে আলোচনা করা হয়েছে, এবং বিশেষ বিশেষ কারণে অথবা তোমাদের পাবলিক পরীক্ষায় এই ফাংশনটি সাধারণত তোমাদের বইয়ের 1.2 অধ্যায়ের ফাংশনের চ্যাপ্টার থেকে দেওয়া হয়ে থাকে। চলো আজকে তেমনই একটি ফাংশন এর ডোমেন রেঞ্জ বের করব আমরা। তো দেখো, দেওয়া আছে ফাংশনটি y = ln of a plus x ডিভাইডেড বাই a minus x। এটার আমরা ডোমেন এবং রেঞ্জ বের করব। চলো তাহলে আমরা এটার ডোমেন বের করি। ডোমেন নির্ণয়। ডোমেন নির্ণয়। সমাধান। আমরা জানি লগারিদম কখনো কি হয় না, ঋণাত্মক হয় না। তাই আমরা লিখতে পারি a plus x ডিভাইডেড বাই a minus x ইজ গ্রেটার দেন 0। অর্থাৎ ln of সামথিং, এই সামথিং অর্থাৎ 1 plus x ডিভাইডেড বাই 1 minus x সর্বদাই 0 থেকে বড় হবে, অর্থাৎ ধনাত্মক মান প্রিফার করবে। এখন দেখো, যদি এই ভগ্নাংশটি বা এই মানটা যদি ধনাত্মক হয়, তাহলে হয় লব হর দুটি ধনাত্মক হবে, অথবা লব এবং হর দুটি ঋণাত্মক হবে। আমরা একটা অপশনে দেখি a plus x ইজ গ্রেটার দেন 0 এবং হর a minus x ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ দুটি কি হবে, 0 থেকে বড় হবে। আবার যদি আমি 2 নম্বর অপশন দিই, সেটা হচ্ছে a plus x লেস দেন 0 এবং a minus x ইজ লেস দেন 0, অর্থাৎ একবার লব হর ধনাত্মক হবে তাহলেই 0 থেকে বড় হবে, আবার যদি লব হর ঋণাত্মক হয় সে মানটাও 0 থেকে কী হবে, বড় হবে। তাহলে দেখো, 1 নংয়ের জন্যে জন্য আমরা লিখতে পারি a plus x, অর্থাৎ এই যদি এ হচ্ছে এনি কাইন্ড অফ কনস্ট্যান্ট, এর মান 1 2 3 4 5 এটসেট্রা, যে কোনো মান হইতে পারে। দেখো, তাহলে আমরা যদি এই প্লাসে এই পাশে নিয়ে নিই তাহলে কি হবে, মাইনাসে, অর্থাৎ x ইজ গ্রেটার দেন মাইনাসে। এবং যদি আমরা এই মানটা এই পাশে নিয়ে নিই তাহলে হবে কি, মাইনাস এ। তাহলে দেখো, এখানে মাইনাস এক্স ইজ গ্রেটার দেন মাইনাস এ। তোমরা জানো যে অসমতা চেঞ্জ হয় উভয়পক্ষে -1 দ্বারা গুণ করলে। তাহলে আমরা লিখতে পারি x লেস দেন এ, অর্থাৎ অসমতা কি হয়ে গেছে, চেঞ্জ হয়েছে। কেন চেঞ্জ হয়েছে, এই প্লাস এই পাশে গিয়ে কি হয়েছে, মাইনাস এ হয়েছে। তাহলে আমরা মাইনাস যদি রিমুভ করতে চাই দুই পক্ষ হতে, তাহলে আমরা -1 দ্বারা গুণ করতে হবে। -1 দ্বারা গুণ করলে অসমতা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো, গ্রেটার দেন চেঞ্জ হয়ে কী হয়েছে, x ইজ লেস দেন এ। আমরা যদি এটার একটা সংখ্যা রেখা
আমরা যদি এটা সংখ্যা রেখা অঙ্কন করি তাহলে তোমরা বিষয়টা আরও বেশি ক্লিয়ার হবে। দেখো আমরা একটা সংখ্যা রেখা অঙ্কন করতেছি। যদি এটা আমি শূন্য দিই, তোমরা জানো শূন্যের ডান পাশে হচ্ছে ধনাত্মক মান, আর শূন্যের বাম পাশে হচ্ছে ঋণাত্মক মান, আর শূন্য হচ্ছে অঋণাত্মক। আমরা এটা হচ্ছে এ, এটা হচ্ছে ঋণাত্মক মান মাইনাস এ। দেখো এখানে ইকুয়েশনটা এক্স ইজ গ্রেটার দেন মাইনাস এ, এক্সের মান হবে মাইনাস এর চেয়ে বড়। মাইনাস এর চেয়ে যদি বড় মানগুলো হয়, সাপোজ যদি এখানে -2 হইতো, তাহলে -2-র চেয়ে বড় মানটা কি হইতো? -1, 1, তারপরে আবার -1, 0, 1, 2, 3 ডট 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 ইনফিনিটি পর্যন্ত। তাহলে যেহেতু মাইনাস এর চেয়ে এক্সের মানটা বড় হবে, সেক্ষেত্রে সেই ডায়াগ্রামটা কোন দিকে যাবে? সেই রেখাটা এই দিকে ধনাত্মক ইনফিনিটির দিকে কি হবে? সে মুভ করবে। এক্সের মানটা হবে -a থেকে বড়, তাহলে এক্সের মানটা -a থেকে যদি বড় হয়, তাহলে সেটা এক সময় কমতে কমতে সেটা ধনাত্মকের দিকে যাবে। অর্থাৎ যদি -2 হয় তাহলে -1, 0, 1, 2, 3 ডট 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 ইনফিনিটি পর্যন্ত। এখন এটা বলছে 2 নম্বর শর্তে, দেখো 2 নম্বর এতে কন্ডিশনে দেখো এক্স ইজ লেস দেন এ, অর্থাৎ এক্সের মানটা হবে এ থেকে ছোট। তো এর মান হচ্ছে ধনাত্মক, ধনাত্মক মান থেকে ছোট মানগুলা কি হইতে পারে? তোমরা অবশ্যই সেটা অবগত আছো। সেটা হইতে পারে, যদি এটা সাপোজ 3 ধরি, তাহলে যদি 3 চেয়ে কম হয়, কত কম হয় সেটা উল্লেখ নাই। আমরা এটা ধরে নিতে পারি যে 2, 1, 0, -1, -2, -3 ডট 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 মাইনাস ইনফিনিটি, এরকমভাবে আসতে পারে। তাহলে আমরা লিখতে পারি যেহেতু এক্সের মান এ থেকে ছোট হবে, তাহলে আমরা এটা মাইনাস ইনফিনিটির দিকে সে কী করবে? মুভ করবে। এখন যেহেতু এখানে 1 নং শর্তের এক্স ইজ গ্রেটার দেন -a এবং এর জন্য আমরা এবং মানে ইন্টারসেকশন মানে হচ্ছে কমন। তোমরা দেখো আমরা এই সংখ্যা রেখা থেকে এখন একটা জিনিস স্পষ্ট, -a এবং a এর মধ্যে কমন উপাদান হচ্ছে এইটুকু হচ্ছে কমন উপাদান। অর্থাৎ -a আর এর মধ্যে যত মান আছে সকল মানই হচ্ছে এই ফাংশনের ডোমেন। আমি আবার বলি, এ এবং -a এর মধ্যে যত মান আছে সকল মানে হচ্ছে এই ফাংশনের ডোমেন, 1 নং শর্তের ডোমেন। তাহলে দেখো 1 নং এর ডোমেন -a। আমরা যদি আবার 2 নং শর্তটা নিয়ে কথা বলি, দেখো 2 নং এর জন্যে আমরা লিখতে পারি সেম a প্লাস এক্স ইজ লেস দেন 0, অর্থাৎ এক্স ইজ লেস দেন -a, এক্স ইজ লেস দেন -a। এবং আবার আমরা দেখো লিখতে পারি a মাইনাস এক্স ইজ লেস দেন 0, অর্থাৎ ঠিক সেমভাবে এই প্লাস এই পাশে গেলে -a, মাইনাস মাইনাস যদি অসমতা চেঞ্জ হয়ে যাবে -1 দ্বারা গুণ দিলে। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে এক্স ইজ গ্রেটার দেন a, অর্থাৎ দেখো অসমতা চেঞ্জ হয়ে গেছে, এখানে ছিল লেস দেন আর এখানে হয়ে গেছে কি গ্রেটার দেন। কেন হয়েছে? উভয় পক্ষে মাইনাস আছে, মাইনাসটা রিমুভ করতে গিয়ে আমরা -1 দ্বারা উভয় পক্ষে আমরা গুণ দিয়েছি। তাহলে আমরা এটার একটা সংখ্যা রেখা অঙ্কন করলেই তোমার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবা। 0 a -a, দেখো এখানে বলা হয়েছে এক্স এর মানটা হবে -a থেকে ছোট। এক্স এর মানটা যদি -a থেকে ছোটই হয়, -a থেকে ছোট হয়, তাহলে সেটা কি প্লাসের দিকে যাবে না মাইনাসের দিকে যাবে? সেটা অবশ্যই মাইনাসের দিকে যাবে। যেমন যদি এটা -5 হইতো, তাহলে -5 এর যে ছোটো -6, -7, -8 ডট ডট আপ টু ইনফিনিটির দিকে যাবে। তাহলে আমরা এটা লিখতে পারি, এটা এভাবে আসবে। আবার দেখো এই কন্ডিশনে কি বলছে যে এক্স ইজ গ্রেটার দেন a, অর্থাৎ এক্স এর মানটা হবে a থেকে ছোট। ধনাত্মক যে মানটা আছে এক্স এর মানটা হবে a থেকে বড়। এক্স এর মান এখানে ধনাত্মক, যেহেতু ধনাত্মক মান আছে এবং তার থেকেও বড় হবে,
সাপোজ যদি এটাকে যদি আমরা 6 ধরি, তার থেকে বড় মানগুলো কি কি 7, 8, 9, 10 ডট 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 আপ টু ইনফিনিটি পর্যন্ত। তাহলে এই মানটার সংখ্যাটা রেখাটা ইন্ডিকেটরটা কোন দিকে যাবে? হ্যাঁ, ইন্ডিকেটরটা এই দিকে আসবে। এটা কোন দিকে? প্লাস ইনফিনিটির দিকে। তাহলে দেখো এক্স ইজ লেস দেন মাইনাস এ এবং এক্স ইজ গ্রেটার দেন এ, এবং অর্থাৎ এখানে কমন বিষয়টা বলছে যে এখানে কোনো কমন আছে কি? আমরা দেখতে পাই 2 নং শর্তে মাইনাস এ এবং এর মধ্যে কোনো কমন সংখ্যা নেই। তোমরা জানো কমন কোনো সংখ্যা না থাকলে সেটা হচ্ছে কি ফাঁকা সেট বা অরি। তাহলে 2 নং এর ডোমেন, 2 নং এর ডোমেন ফাঁকা সেট। শিক্ষার্থীরা তাহলে আমরা যদি 1 নং আর 2 নংকে সমন্বয় করি ডোমেন বের করতে চাই, তাহলে আমরা বলতে পারি ln of 1 plus x 1 minus x এর ডোমেন মাইনাস এ কমা এ ইউনিয়ন আমরা যদি সংযোগ করতে চাই ফাঁকা সেট, তাহলে এটাকে ইউনিয়ন করলে সেটা কি হবে? মাইনাস এ আর এই হবে। অর্থাৎ আমরা y ইকুয়াল টু ln of 1 plus x ডিভাইডেড বাই 1 minus x এর ডোমেন হচ্ছে মাইনাস এ কমা এ। সুতরাং y ইকুয়াল টু ln of a plus x a minus x এর ডোমেন মাইনাস এ আর এ। শিক্ষার্থীরা এখন আমরা এই ফাংশনের রেঞ্জ বের করব। রেঞ্জ নির্ণয়। রেঞ্জ নির্ণয় প্রদত্ত ফাংশনটা হচ্ছে y ইকুয়াল টু ln of a minus x, ln of a plus x divided by a minus x, y equal to আমরা জানি একটা সূত্র আমরা সূচক লগারিদমে শিখে আসছি, সেটা হচ্ছে a টু দি পাওয়ার x ইকুয়াল যদি n হয়, অর্থাৎ এটা সূচক, আমরা সেটাকে যদি কনভার্ট করে লগ অথবা লগারিদমে নিয়ে যাই তাহলে সেটা কি হবে? x। আমরা এটা জানি যে এটা হচ্ছে ভিত্তি সূচক, ভিত্তি সূচক, অর্থাৎ আমরা এই সূত্রটা আমরা জানি। আমরা এটাকে এখন কনভার্ট করব। তোমরা জানো যে ই ভিত্তিক লগ হচ্ছে লন, ই ভিত্তিক লগ হচ্ছে লন। যদি আমরা এটাকে তোমরা বোঝার সাথে যদি আমি লনটাকে কনভার্ট করে যদি আমরা এরকম লিখি যে ই বেস অফ লগ এ প্লাস এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এক্স, তাহলেই দেখো আমাদের সামনে এখন স্পষ্ট এই ফর্মটা চলে আসছে। তো বেস হচ্ছে এ, বেস হচ্ছে ই, তাহলে যদি আমরা সূচকে নিয়ে যাই তাহলে বেস এখানে কি হবে? ই টু দি পাওয়ার এক্স, তাহলে এখানে হবে কি? ই টু দি পাওয়ার ওয়াই। ওকে, তাহলে কি লিখতে পারি আমরা? ই টু দি পাওয়ার ওয়াই এ প্লাস এক্স এ মাইনাস এক্স। আমরা এই সূত্র অ্যাপ্লাই করি, আর আমরা এটা একান্তর করি। ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এ মাইনাস এক্স ইকুয়াল টু a plus x, e to the power y into a minus e to the power y into x equal to a plus x। আমরা প্লাস মানগুলা এক পাশে রাখবো আর অন্য মান আমরা আরেক পাশে নিয়ে নিব। তাহলে আমরা লিখতে পারি মাইনাস এ, আর এই মাইনাস মানটা আমরা এই পাশে নিয়ে নিই, তাহলে এক্স প্লাস ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এক্স। আমরা যদি এটা সাজিয়ে লিখি
তাহলে লিখতে পারি e to the power y into x plus x equal to e to the power y into a minus a। আমরা x কমন নিয়ে নিই, e to the power y plus 1 e to the power y into a minus a, অর্থাৎ x ইকুয়াল টু আমরা যদি এখানে এটা কমন নিয়ে নিই তাহলে হবে e to the power y minus 1 আর এখানে হবে ডিভাইডেড বাই e to the power y plus 1। শিক্ষার্থীর একটা বিষয় লক্ষ্য রাখো, আমরা জানি x এর মানগুলো হচ্ছে ডোমেন আর y এর মান হচ্ছে রেঞ্জ। তাহলে আমরা y এর এখানে যে কোনো মান, যে কোনো বাস্তব মান বসিয়ে দেখব এই ফাংশনটা সংজ্ঞায়িত, অর্থাৎ আমরা যে কোনো একটা মান পাব। তাহলে আমরা লিখতে পারি y এর যে কোনো বাস্তব মানের জন্যে x বা a into e to the power y minus 1 divided by e to the power y plus 1 সংজ্ঞায়িত। তাহলে লিখতে পারি সুতরাং রেঞ্জ অফ f ইকুয়াল টু বাস্তব সংখ্যা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই ফাংশনের ডোমেন রেঞ্জ বুঝতে পারছো এবং তোমরা উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ধরনের অনেক ফাংশন তোমাদের পরীক্ষাতে এসে থাকে। তোমরা আশা করি খুব সতর্কতার সহিত এই ফাংশনগুলো ডোমেন এবং রেঞ্জ বের করবে। এখানে a প্লাস এক্স, a মাইনাস এক্স, এক্সের জায়গায় এখানে 5, এর জায়গায় এখানে 5 থাকতে পারে, 4 থাকতে পারে, 2 থাকতে পারে, যে কোনো ধরনের কনস্ট্যান্ট থাকতে পারে। সো তোমরা ঠিক এই ফর্মুলায় এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ বের করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। আসসালামু আলাইকুম।